আমি এটা পরশু ফার্স্ট আওয়ারে দেখবো। তোমরা যদি কেউ আসতে চাও তাহলে তোমাদের নেতৃবৃন্দ থেকে 5-7 জন আমার কাছে আসো, আবার ওখানে সেক্রেটারি সাহেবরা থাকবেন, আমরা বসে এটা দেখবো। যদি এটা করা যায় আমি আশ্বাস দিয়ে যাচ্ছি ইনশাল্লাহ হবে। আমাদের জীবন আমি তো বাংলায় কথাটা বললাম নাকি? রবিবারে আপনারা নেতৃস্থানীয় বেশি আমার জায়গায়, যেখানে বেশি জায়গা নাই, আপনারা 7 জন আসেন, আমি এটা নিয়ে যাচ্ছি। আমি থাকলে ইনশাল্লাহ এই বিষয়টা আমরা আলোচনা করব যে আপনাদের কিভাবে সুরাহা করা যায়, বুঝতে পারছেন? এখন আপনারা আমার একটা কথা শুনবেন তো? তাহলে আপনারা হইচই এখান থেকে যান, আমি শুনে নিচ্ছি। আজকে দিয়ে যান না, আপনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আসবেন। আপনারা 7 জন, যেটা বললেন 7 জন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আসবেন। আপনারা 2টা 3টা 4টার দিকে আসবেন, বা তারও আগে জানবেন যে আমি ফ্রি আছি কিনা। আমি অবশ্যই আপনাদের সাথে কথা বলবো। এই যে আপনাকে কারোর মাধ্যমে জানতে হবে না, এই আমার গানম্যান আছে, সে বলে দিবে যে আপনারা আসবেন, ঠিক আছে? এখন তাহলে আমার একটা রিকোয়েস্ট শুনো, রাস্তা থেকে চলে যাও। হ্যাঁ, তোমাদের দাবি তো আমি শুনি। আরে বাবা, আমি ওই, তুমি আল্লাহর কাছে বলো, আল্লাহর কাছে বলো। হ্যাঁ, আল্লাহর কাছে বলো। রিজিক দেওয়ার মালিক আল্লাহ, আমি না। ঠিক আছে, তুই কালকে এটা আমি এখন নিয়ে গেলাম, কিন্তু তোমরা ওই দিন সবগুলো আমার কাছ থেকে নিয়ে আসবে। আমি এটা বলবো না তার পরের দিনই তোমাদের সব হয়ে যাবে। এটার মধ্যে টাকা পয়সার ব্যাপার আছে, তো এইটা একটু দেখতে হবে। হ্যাঁ, যে কত টাকা ইনভলভ, কি হলে কি করা যাবে, কিভাবে বেস্ট করা যায়, এটা ইনশাল্লাহ আমি কথা দিচ্ছি, আমি এটা দেখব। ঠিক আছে, ওকে। আমরা 6500 টাকা বেতন পাই বর্তমানে। ইউনিয়ন পরিষদে আমাদের 3250 টাকা, সরকার দেয় 3250 টাকা। এখন এই যে বাংলাদেশের সকল চাকরিজীবী যে বাজার থেকে বাজার খাইছে, সেই বাজার থেকে আমরাও বাজার খাইছি। বলতে হবে না, সেখানে 6500 টাকা দাম। আরে বলতে হবে না, আমি তো এই দেশের লোক নাকি, না বিদেশ থেকে আসছি। 1971 সালে বাংলাদেশ স্বাধীন হয়েছে, তারপরে 2024 সালে আমার প্রিয় ছাত্রছাত্রী ভাই কিন্তু এই দেশকে স্বাধীন হচ্ছে, কিন্তু একমাত্র বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী মনে করে পরদিন রয়ে গেছে। আমি শোনো, আরে ভাই, আমি তো আর কত কথা বলো, আমি তো আমার তো গলা আটকে যেতেছে। আমি তোমার মতো যুবক না তো, হ্যাঁ। তো আমি তো কষ্ট করে তোমাদের এখানে আসছি কি কারণে? আমি না আসতে তো পারতাম। তো তোমরা এখন যাও। একটা কথা স্যার, শেষ, আমরা বিগত আমলগুলোতে শুধু আশ্বাস পাইছি না, আশ্বাস নয়। আমি তো বললাম সময় দাও, যে চট করে আমি আজকে বললাম কালকে তোমরা বেহেশতে চলে যাবে, আমার তো কোনো কথা। বেহেশতে যাইতে হলে অনেক অপেক্ষা করতে হয়, একটু অপেক্ষা করো ইনশাল্লাহ। আমি কথা দিচ্ছি, আমি এটা দেখবই।